নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো ওয়াটার ডিপার্টমেন্টে তোমাদের নতুন নিয়োগ শুরু হলো, অর্থাৎ বন্ধুরা জল দপ্তরে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়ে গেছে। এখানে নতুন একটি বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে বন্ধুরা দেখো, সরাসরি তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। বেতন কিন্তু শুরুতে রয়েছে ভালো, দেখো 27,500 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। এবং তোমাদের এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশন হবে, কোন রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হবে না। আর অ্যাপ্লিকেশন ফিজও তোমাদের কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো 4ই জুন 2025 হচ্ছে তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে। এই নির্দিষ্ট দিনে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে উপস্থিত থাকতে হবে। কোন লোকেশন রয়েছে আর কি কি আপডেট রয়েছে, যোগ্যতা থেকে শুরু করে A to Z তথ্য নিয়ে থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো না কোনো অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার প্রথম কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। অ্যাপটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে দেখো তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম যেটা রয়েছে সকাল 9টা থেকে 10টা, এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম রয়েছে। তো এর অবশ্যই যে 9টা যেটা বলা হচ্ছে 9টার আগে তোমরা কিন্তু উপস্থিত হয়ে যাবে। 8টা বা 8:30টার মধ্যে তোমরা কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে উপস্থিত থাকবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে অফিস অফ দ্য ডিভিশনাল সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশনস অফিসার। তো এই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। ঠিক আছে, যেখানে শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ফিল্ড ইঞ্জিনিয়ার, এই যে গুরুত্বপূর্ণ যে পোস্টটি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ফিল্ড ইঞ্জিনিয়ার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ইন্টারভিউ ডেট রয়েছে 3ই জুন 2025। এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট যে পোস্টটি রয়েছে সেই পোস্টের ইন্টারভিউ ডেট রয়েছে 4টা জুন 2025। ঠিক আছে, এই নির্দিষ্ট সময়ে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে হাজির থাকতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্ত আমি জানাবো। এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে হাজির থাকতে হবে এদের যে লোকেশনে ইন্টারভিউ রয়েছে সেই লোকেশনে। দেখো বয়স তোমাদের বলা আছে মিনিমাম কিন্তু 18 বছর বলা আছে, আর ম্যাক্সিমাম কিন্তু 37। 18 থেকে 37-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু দেখো কোনো রকমের বয়সে কিন্তু ছাড় কিন্তু নেই। SC ST OBC ক্যান্ডিডেট যেমন বয়সে ছাড় পায়, তেমন কিন্তু কোনো রকম বয়সের ছাড় কিন্তু এখানে থাকছে না। ঠিক আছে, তো পাশাপাশি এবার দেখো আরও বেশ কিছু তথ্য আমরা এখান থেকে জানবো। দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, বলা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং দ্য ফলোইং ডকুমেন্টস। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে করে। বলা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অ্যান্ড 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। তো দেখো এখানে তোমাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট কিন্তু সমস্তটাই কিন্তু সঙ্গে নিতে হবে। এবং একটা সেট কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো পাশাপাশি দেখো পাশের সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট তোমাদের কিন্তু নিতে হচ্ছে, সেটা মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট যে লেভেলের তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতার বেসিসে কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স কপি কিন্তু সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে। বার্থ সার্টিফিকেট তোমাদের নিতে হচ্ছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই নিয়ে যাবে। এক্সপিরিয়েন্সে তোমাদেরকে সেটা অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে, এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। যদি থাকে অবশ্যই তোমরা দিতে পারো। 2 রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে লাগবে, 2টি পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে। ওকে, তো কীভাবে অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাই করতে গেলে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটস মাস্ট রিপোর্ট টু দ্য ভেন্যু উইথ দ্য অল রিকোয়ার্ড ডকুমেন্টস ফর রেজিস্ট্রেশন অ্যান্ড দ্য ভেরিফিকেশন বিফোর দ্য ইন্টারভিউ। তো বন্ধুরা এখানে দেখো ইন্টারভিউর আগে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো আগে ভেরিফিকেশন করা হবে, দেখা হবে, চেক করা হবে, তারপর কিন্তু ইন্টারভিউতে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। বলা আছে নো অ্যাডভান্স অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড, কোনো আগে থাকতে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না। সিলেক্ট উইল বি বেসড অন পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউ। তো ইন্টারভিউর বেসিসে এখানে কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশন করা হবে, ইন্টারভিউতে কেমন তোমরা পারফরমেন্স করেছো তার বেসিসে তোমরা কিন্তু এখানে সিলেকশন পাবে। অফিসিয়ালি নোটিশটা আমরা ওপেন করেছি। তো এখানে দেখো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং রয়েছে ফিল্ড ইঞ্জিনিয়ার, এই পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো দেখো 3ই জুন 2025 তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে।
এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট যে পোস্টটি রয়েছে সেই পোস্টের 4 জুন তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, তো ইন্টারভিউ যেদিন রয়েছে সেদিন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু দেখো সকাল 9টা থেকে 10টা কিন্তু টাইম দেওয়া হয়েছে, ক্লোজিং টাইম রয়েছে 10টা, এবং এখানে দেখতে ওপেনিং টাইম রয়েছে তোমার 9টা, অর্থাৎ রিপোর্টিং টাইম যেটা বলা হচ্ছে। তো অবশ্যই তোমরা যে রিপোর্টিং টাইম রয়েছে তার আগে গিয়ে কিন্তু উপস্থিত থাকবে, অর্থাৎ 8টা থেকে 8:30টার মধ্যে উপস্থিত থাকবে। ঠিক আছে, আর এখানে যা যা ডকুমেন্টস বলা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের অরিজিনাল এবং তার কিন্তু জেরক্স কপি প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের নিয়ে হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনটা আমি কিছুক্ষণের মধ্যে জানাবো। তার আগে দেখো অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। তো দেখো অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে, এই যে বলা হচ্ছে অফিস অফ দ্য ডিভিশনাল সয়েলস অ্যান্ড ওয়াটার কনজারভেশন অফিসার, ওয়াটার কনজারভেশন ডিভিশনের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে 13ই মে 2025 ক্ষেত্রে নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হবে। তো বন্ধুরা এখানে তোমাদের দেখো গভর্নমেন্ট অফ মেঘালয়ের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তির বন্ধুরা পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। আমাদের স্টেটে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ আসবে। তো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। সেজন্য বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি লিখে দাও। যখন এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের 1 বছরের কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, এবং ভালো বা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি তোমরা দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীতে এই সময় সীমা কিন্তু বাড়বে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, তার শিক্ষাগত যোগ্যতা বয়সগুলো কিন্তু মেনশন করা হচ্ছে। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর এখানে ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারছো। আর এখানে এক্সপিরিয়েন্স যেটা বলা হচ্ছে সেটা কিন্তু প্রিফারেন্স, অর্থাৎ অগ্রাধিকার তোমাদের দেওয়া হবে। যদি থাকে অবশ্যই ভালো, আর না থাকলে কোনো অসুবিধা কিন্তু নেই এখানে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি, ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, পরবর্তী দেখো ফিল্ড ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু সেম। ঠিক আছে, পরবর্তী চলে আসি। এখানে দেখো প্রথম যে পোস্টটি ছিল সেই প্রথম পোস্টে দেখো এখানে তোমাদের 27,500 টাকা কিন্তু বেতন রয়েছে। পরবর্তী যে পোস্ট রয়েছে এখানে আছে ফিল্ড ইঞ্জিনিয়ার, এই পোস্টে তোমাদের স্যালারি কাঠামোটা দেখে নাও, 23,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। পরবর্তী পোস্ট আমরা দেখব, পরবর্তী পোস্ট রয়েছে দেখো প্রোগ্রাম অ্যাসোসিয়েট পোস্ট রয়েছে। দেখো 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর এখানে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন দেখতে পাচ্ছ যদি এই যোগ্যতা থাকে, যে এই সমস্ত বিষয় নিয়ে দেখো এখানে বিষয়গুলো কিন্তু উল্লেখ করা আছে। তো গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে 23,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি কিন্তু থাকবে। ঠিক আছে, এই সমস্ত নানান গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যদি এক্সপিরিয়েন্স থাকে অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, তো এখানে বন্ধুরা তোমাদের যে ইন্টারভিউ যে লোকেশন রয়েছে সেই লোকেশনটা কোথায়, দেখো এখানে তোমাদের ইন্টারভিউ যে লোকেশন রয়েছে এই লোকেশনে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। এখান থেকে দেখো এই যে ট্যুরিস্ট দ্য অফিস অফ দ্য দেখতে পাচ্ছ পারমিস অফ দ্য ডিভিশনাল সয়েলস অ্যান্ড ওয়াটার দেখতে কনজারভেশন অফিসার, এই যে অ্যাড্রেসটা এখানে মেনশন করা হচ্ছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। ঠিক আছে, তো ইন্টারভিউ তোমাদের 3 জুন থেকে তোমাদের কিন্তু প্রথম দিন ইন্টারভিউ রয়েছে, এবং পরবর্তী ডেট যেটা রয়েছে সেটা 4 জুন 2025 ইন্টারভিউ ডেট রয়েছে। অবশ্যই যেদিন ইন্টারভিউ দিন যখন তোমরা যাচ্ছ সেদিন তোমরা কিন্তু সবাই বন্ধুরা তোমাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্টস কিন্তু সমস্তটাই ক্যারি করবে, এবং সাথে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্টস সমস্তটা কিন্তু ক্যারি করবে। তো এখানে তোমাদের জব পোস্টিং যেটা হবে সেটা কিন্তু তোমাদের মেঘালয়ে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর পাশাপাশি আমাদের স্টেট থেকে কিন্তু খুব তাড়াতাড়ি অফিসিয়ালি আপডেট আসছে। তো এখানে যদি তোমরা আবেদন করতে ইচ্ছুক হও আবেদন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই, কেননা অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। তো যে কোনো স্টেটের বা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে সিলেকশনটা আরেকবার বলে দিই, তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। ঠিক আছে, প্রতি বছর তোমাদের কিন্তু ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্টস সেটা ভেরিফিকেশন হবে, সমস্ত ডকুমেন্টসগুলো ভালো করে খতিয়ে দেখিয়ে নিয়ে তারপর কিন্তু তোমাদের পরবর্তী পর্যায়ে ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে।
তো এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ ডিবি এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদেরকে এখানে সিলেকশনটা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। বন্ধুরা এখানে দেখতে লেটেস্ট একদম আপডেট 23 মে 2025 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নেই। আর সাথে সাথে বন্ধুরা এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করে দাও। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লেখো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোনো রকমের আপডেট আসলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট তোমরা পেয়ে যাবে সবার আগে। তো এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যেও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।